হ্যালো সবাইকে, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের আগেও দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি ড্রাই ফ্রুটসের সেরেল্যাক্স আমি কিভাবে বাড়িতে বানাই, যেহেতু আমি কোনো বাইরের খাবার খাওয়াই না রুদ্রিকাকে। আজ দেখাবো হোমমেড রাইস সেরেল্যাক্স। তো এখানে আছে সেদ্ধ চাল, গোবিন্দভোগের আতপ চাল, মুগ ডাল, মসুর ডাল, রাইট ডাল, আর আছে বিউলির ডাল। এই সমস্ত ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা বা কোনো কিছু না লেগে থাকে, এবং সেটাকে জল ঝরাতে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। জল ঝরে গেলে আমি এটাকে ভালো করে শুকনো হতে দেবো, মানে জলটাকে সোক করে নেবো। জল অবস্থায় আমি কোনো কাজ করতে পারবো না। তো এই যে জল ঝরিয়ে নেওয়ার পর আমি এটাকে বেশ কিছুক্ষণ হাওয়ায়, কিছুক্ষণ রোদে রেখে আমি শুকিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে শুকনো খোলায় কিছুক্ষণ তাওয়াটা গরম করে ঢেলে কিছুটা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট না করলে ভালো করে গুঁড়ো হবে না। আর যেটা হচ্ছে, আমি এখনও পর্যন্ত কিন্তু রুদ্রিকাকে কোনো বাইরের প্যাকেট জাতীয় খাবার খাওয়াই না। আমি যা কিছু খাওয়াই সমস্ত কিছু কিন্তু আমি হোমমেড খাওয়াই। আচ্ছা, তো এটাকে ড্রাই রোস্ট ততক্ষণ করব যতক্ষণ না ভালোভাবে হয়ে যায়। আর সেটা বুঝবো কী করে? এই যে হাতায় দেখতে পাচ্ছ কিছু পরিমাণ চাল ডাল লেগে আছে, ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে সেটা লেগে থাকবে না। তো এরপর আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো, একদম পাউডার করে। যা ভালো করে পাউডার হয়ে গেলে সেটাকে আমি চাল ছাঁকুনি বা আটা চালুনি বা ছাঁকুনি, তোমরা যে যেটা বলে থাকো, সেটা দিয়ে ভালো করে ছেঁকে নেবো। যদি কোনো মোটা দানাও থেকে থাকে সেটা আমি আবারও পেস্ট করে নেব। এরপর আমি ওই একই কড়াইতে আমি কিছুটা পরিমাণ মাখানা ড্রাই রোস্ট করে নেব, সাথে 2-4টে ড্রাই ফ্রুটসও দেবো। যেমন তার মধ্যে থাকবে কিছু পরিমাণ আলমন্ড, কিছু পরিমাণ কাজু বাদাম, আর থাকবে ড্রাই খেজুর। সেই সমস্ত কিছু কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি আবার পাউডার করে নেব, এবং করে নিয়ে আমি কিন্তু সমস্ত যা যা পাউডার করেছি, গুঁড়ো করেছি, সেই সমস্ত কিছু কিন্তু একসাথে মিশিয়ে নেব। তো এই সমস্ত কিছু হয়ে গেলে আমি দেখতেই পাবে একটা কন্টেনার, এয়ার টাইট কন্টেনার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে টাইট করে আমি স্টোর করে রেখে দেবো। যেহেতু প্রত্যেকটা সেরেল্যাক্স আমি 15 ডেজই খাওয়াই, আবার তারপরে নতুন করে তৈরি করি। যেহেতু ডক্টর বলে দিয়েছে এসব হোমমেড সেরেল্যাক্সগুলো 15 ডেজের বেশি খাওয়ানো যায় না, তো সেই জন্য আমি 15 ডেজের মতোই বানাই, সেটা ড্রাই ফ্রুটের হোক আর রাইস সেরেল্যাক্স হোক। আর এটা যখন বানানো হবে সেখানে কিছুটা গরম জল দিয়ে, প্রায় একটু ভালো করে জলটা দেবে বেশি পরিমাণে, আর ভালো করে কিন্তু রাইসেরটা ফুটাতে হবে, যেহেতু চাল এবং ডাল থাকে। তো ভালো করে ফুটানো হয়ে গেলে এটাকে নামিয়ে নেবেন। ঠিক যেরকম তোমাদের দোকানের সেরেল্যাক্স হয়ে যায় দেখতে, কিছুটা ওরকমই লাগবে। তারপরে আমি এটা আস্তে আস্তে রুদ্রিকাকে খাইয়ে দিই, যেটাও ঠিকঠাক মতোই খাওয়াই। আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালোও লাগবে। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও।